আমরা আগের পর্বে জেনেছি পুকুর খননের মাটির কাজ। এখন আমরা জানবো সড়ক বা বাঁধের মাটির কাজ। তো আমি একটু উপরে যে চিত্রটা গেছি এটার দিকে তাকালে দেখা যায় আমরা যখন একটা রাস্তা তৈরি করতে যাব অর্থাৎ সড়ক বানানোর ট্রাই করব, তখন আমাকে কি করতে হবে, আমি কখনো ডিরেক্ট সারফেসটা লেভেল অবস্থায় পাবো না। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, কিছু কিছু জায়গায় মাটিটা কাটতে হতে পারে, কিছু কিছু জায়গায় আমাকে মাটিটা ভরাট করতে হতে পারে। যেমন আমরা পাহাড়ি রাস্তাগুলোর ক্ষেত্রে যদি দেখতে চাই, অথবা স্বাভাবিক রাস্তায় আমাদেরকে লেভেলিং করতে হয়। এই যে আমি ড্যাশ ড্যাশ যে লাইনটা এঁকেছি, এটা হচ্ছে আমার লেভেলিং করা লাইন, যেটাকে আমরা বলবো গঠনতল। অর্থাৎ এই গঠনতল অনুযায়ী আমি রাস্তাটা তৈরি করব। এই ক্ষেত্রে আমরা যদি ছবিটার দিকে তাকাই, এই গঠনতলের জন্য কিছু কিছু জায়গায় আমাকে মাটি ভরাট করতে হচ্ছে। এই যেমন এই জায়গাটা আমাকে মাটি ভরাট করতে হচ্ছে, এই জায়গাটায়ও মাটি ভরাট করতে হচ্ছে, এই জায়গাটায়ও আমাকে মাটি ভরাট করতে হচ্ছে। কিন্তু এই জায়গাগুলো যেগুলো আমার উপর হয়ে আছে, এগুলোকে আমার কাটতে হচ্ছে। তার মানে রাস্তার কাজের ক্ষেত্রে আমাকে মাটি কাটতেও হতে পারে, আবার ভরাটও করতে হতে পারে। এটাকে আমরা বাধাই এবং কাটাই বলে থাকি। আর বাকি সবকিছুই আগের ম্যাথের মতোই, তবুও আমি আরেকটু ডিসকাস করছি, যদি অন্য কেউ নতুন করে ভিডিওটা দেখে থাকো তাদের জন্য। আমার S:1 বলতে বোঝানো হয় ঢালকে। অর্থাৎ আমি যদি এখানে সবসময় মনে রাখবে, ওয়ানটা হচ্ছে উলম্বিক মাপ, অর্থাৎ আমি লম্বভাবে কতটুকু যাব সেটা হচ্ছে ওয়ান। অর্থাৎ আমি যদি ওয়ান যাই লম্বভাবে, তাহলে আমি আনুভূমিক ভাবে কত যাব, যদি এটা 3:1 হয় তাহলে যাব 1 2 3, আনুভূমিক ভাবে আমি 3 যাব এবং আমার ঢাল হবে এইটা। তো এই হচ্ছে ঢালের পোর্শন, ঢালের ব্যাপার। সবসময় তোমরা এস এর মানটা ধরবা বড় মানটাকে, অর্থাৎ ওয়ান হবে সবসময় লম্বিক মান, যেটা তোমাদের প্রয়োজন নেই ম্যাথে প্রয়োজন এস এর মানটা। রাস্তার কাজের ক্ষেত্রে এই চারটা সূত্র আমরা ইউজ করে থাকি, তার মধ্যে ট্রাপিজয়েডালটা খুব বেশি ইউজ হয় না, তো এটা নিয়ে ডিসকাস করার প্রয়োজন নেই। আমি এই তিনটা নিয়েই ডিসকাস করছি, মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র, গড়প্রস্থচ্ছেদ সূত্র আর ট্রাপিজয়েডাল সূত্র। এর মধ্যে অনেক কিছুই আগের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাই আসবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলি, এইখানে যে ঢালটা থাকে রাস্তার ক্ষেত্রে, এই যে এই ঢালটাকে বলা হয় হচ্ছে পার্শ্ব ঢাল, অথবা এটাকে টাফিং নামেও বলা হয়ে থাকে। তোমাকে যদি ম্যাথে বলে যে টাফিং এ কাজের পরিমাণ বা টাফিং এ কত টাকা কস্ট আসবে, অর্থাৎ এখানে ঘাস লাগানোটাকে টাফিং বলা হয়, তাহলে তুমি যদি এই প্রস্থটা বের করতে পারো, সরি এই এরিয়াটা বের করতে পারো, তাহলেই তুমি কি টাফিং এ ঘাস লাগানোর পরিমাণ বা টাফিং এ কাজের পরিমাণটা পেয়ে যাবে। সড়ক সড়ক নির্ণয়ের জন্য মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রটা একটু ডিসকাস করব। তো মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের নিয়ম কি, v = am * l, অর্থাৎ লেন্থ। তো যেটা বলতে নিছিলাম সেটা ছিল লেন্থ। লেন্থ তো আমাকে দেওয়াই থাকবে, অর্থাৎ 1000 মিটার বা 100 মিটার, কারণ লেন্থ আমার রাস্তার ক্ষেত্রে অনেক বড় থাকে। আর আমার দরকার কি, প্রস্থ। তো লেন্থ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কাজ হচ্ছে am নির্ণয় করা, অর্থাৎ মধ্যপ্রস্থচ্ছেদ ক্ষেত্রফল নির্ণয় করা। am নির্ণয়ের জন্য সূত্র কি, am = b dm s dm²। এখানে b তো আমার ম্যাথে দেওয়াই থাকবে, প্রস্থ। s আমার দেওয়াই থাকবে, S:1 যেটা দেওয়া থাকবে, এখানে s এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমি করব। এবার আসি dm। dm কি, dm হচ্ছে গড় প্রস্থচ্ছেদ উচ্চতাটা। অর্থাৎ আমার যে প্রত্যেকটা প্রস্থ, যেমন এই জায়গাটায় যদি আমি একটু তাকাই, আমার যে গভীরতা, এইখানের ক্ষেত্রে গভীরতা কম হবে, এইখানের ক্ষেত্রে গভীরতা বেশি হবে, এইখানে আবার কম হবে। এই যে প্রত্যেকটার সাথে যে গড় করে আমি যেটা পাবো সেটা হবে আমার ডিএম। তো ডিএম কি, d1 + d2 / 2 হলে ডিএম হয়ে যাবে। এটা যখন আমি সূত্রে ইনপুট করব তখন আমি মাটি কাটার পরিমাণটা পেয়ে যাব।